প্রিয় বন্ধুরা, রুকনস ওয়ার্ল্ড পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সুন্দর একটি সবজি দিয়ে রেসিপি বানাবো, আমার সাথে থাকবেন। তবে কি সবজি উঠাইতেছি, এটা হচ্ছে ভিটামিন এ, এটা চোখের জন্য খুবই উপকার, কচু শাক। আমার সাথেই থাকুন। গ্রামের বাড়ির আঙ্গিনাতে কিন্তু এই সবজিগুলো সাধারণত হয়ে থাকে, অনেক সুন্দর। একটু খুঁজে খুঁজে নিতে হইব, সবগুলো নেওয়া যাবে না। উপরে দেখা যাচ্ছে এগুলো সব বাড়তি পাতা, কিন্তু ভিতরে ভিতরে কিছু পাতা আছে, মাইন পাতা বলে আর কি। এই যে এটার মাইন পাতা, মানে এই ডগার যে পাতাটা থাকে ওইটা নিতে হয়। প্রসেস করতেছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, একদিকে সবজি উঠাইতেছি আর অন্যদিকে পাহাড়। আমার পাশে কিন্তু পাহাড় রয়েছে, আপনারা দেখতে পারেন। হয়তো একটু ঝোপঝাড়ের যদি সামনে গেলে আমি দেখাইতে পারতাম। এটা পাহাড়ি এলাকা, পাহাড়ের পাশে হচ্ছে সবজিগুলা অনেক সুন্দর হয় মূলত, আর বাড়ির আঙ্গিনাতেই পাওয়া যায় মূলত। তো টোটাল পুরো প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো। দেখি সামনে আরও আছে, এই পাশে আরও আছে, দেখি। শুধু আপনাদের জন্যই আজকের এই আয়োজনটা, এত কষ্ট করে এই রৌদ্রের মধ্যে, অনেক রৌদ্র কিন্তু আমি ঘামতেছি, আর দেখা যাচ্ছে কিনা আমি জানি না। যাই হোক, মোটামুটি কমপ্লিট। পরবর্তী প্রসেসে যাই, চলুন। সবজি কিন্তু মোটামুটি নিয়ে আসছি, তবে যত ফ্রেশই থাকুক সবজিটা, এটা কিন্তু আমরা আবার প্রসেস করে এটা আবার ধুইতে হবে সুন্দরভাবে, কারণ অনেক ধুলোবালি থাকতে পারে। ভালোভাবে ধুয়ে নিব সুন্দর করে, উল্টায় পাল্টায়। তারপর হচ্ছে আপনার দেখেন কি ফ্রেশ সবজিটা, এত সুন্দর। প্রসেসটা আপনারা আমার সাথেই থাকুন, বুঝতে পারবেন এটার যে কি যে একটা টেস্ট আসবে, দেখতে পারবেন। ওকে, কমপ্লিট হয়ে গেছে আমার দোয়া। চামচ নিয়ে নিব, রসুন নিয়ে নিব, পেঁয়াজ ধুয়ে নিব হালকা করে, পেঁয়াজটা কেটে নেব। রসুনটা একটু ছিলে নিব, কারণ শাকের মধ্যে, শাক সবজি মানে হচ্ছে পেঁয়াজ আর রসুন, আর এই দুইটা জিনিস ছাড়া কিন্তু এটার কোনো ইন্টারেস্ট বা ফ্লেভার কোনো কিছু আসবে না। এটি হচ্ছে মেইন। এই যে দেখেন, পেঁয়াজটা বলে নিব কুচি কুচি করে। পেস্টটা ভালো করে পইলে নিতে হবে, নিয়ে তারপরে প্রসেসটা করতে হবে আমার। রসুনটা একটু পলে নিব। হ্যাঁ, ওকে। কাঁচামরিচগুলি প্রসেস করে নেই, আস্তে আস্তে দিব কাঁচামরিচগুলা, কারণ আস্তে না দিলে কিন্তু এটা মজা লাগবে না। একদম কাঁচামরিচ দেখেন, মোটামুটি সবগুলা রেডি হয়ে গেছে। মেয়াও আছে, মেয়াও খালি ডাকতেছে কখন খাবে। এখন শাকটা চুলাতে সিদ্ধ বসায় দিব, তবে দেখতে থাকুন। লাকড়ির চুলা রান্না কিন্তু অন্যরকম, লাকড়ি দিয়ে রান্না করতেছি মাটির চুলায়। এটা কোথায় পাবেন? শহরে তো কখনো এই পরিবেশ একমাত্র গ্রামেই মিলবে, কোথাও পাবেন না। দেখেন, শেষ পর্যন্ত থাকবে, সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরবর্তী প্রসেসটা ওইটা আপনাদের কি দেখাবো। সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই লবণ ছিটাই দিতে হবে পরে পরিমাণ মতো। এখন একটু পানি দিয়ে দিব পরে সিদ্ধ হওয়ার জন্য। ওকে, এখন ডেকে দিব অনলি। প্রথমেই তেলের মধ্যে শুকনা মরিচ দিয়ে দিব। মরিচটা যখন
একটা ফ্লেভার আসবে চিকেনের মধ্যেই। যে এখন দিয়ে দিব হচ্ছে রসুন কুচি, সাথে পেঁয়াজ, এটা নাড়াচাড়া দিই। তেলের মধ্যে বাগারটা ছাড়বো পুরা। এই যে দেখেন আমার পেঁয়াজ রসুনগুলা বাদামি কালার হয়ে গেছে। বাদামি কালার হলে বুঝবেন এটা অলরেডি মোটামুটি চলে আসছে, সঠিক এখন দেওয়া যাবে আবার। এখন বাগারে ছেড়ে দিচ্ছি শাকটা। ভিটামিন এ চোখের জন্য খুবই উপকার আমাদের কচু শাক। বাড়ির আঙিনা থেকেই মূলত হচ্ছে সবজিটা সংগ্রহ করে খাবারের উপযুক্ত করেছি। বাগানে ছেড়ে দিলাম, দেখেন কেমন হইতেছে। এটা আপনারাই বলে যাবেন কমেন্টে, আমি বলবো না, আপনারাই বলবেন। গাছ থেকে, নিজের গাছ থেকে লেবু পেড়ে নিচ্ছি, কারণ কচু শাকের সাথে লেবু না হলে কিন্তু একদমই মজা হয় না। এই যে চলেন, কমপ্লিট হয়ে গেছে, এখন উঠে ফেলবো। এই যে দেখেন, এখন সবজিটা উঠিয়ে নিচ্ছে। মোটামুটি সব কিছু কমপ্লিট। নিজের কাছে লেবু কেটে নিচ্ছি। আর লেবু কিন্তু সবাই কাটতে পারে না, কিপটা মানুষ কিন্তু নাকি ধরা পড়ে লেবু কাটার মধ্যে। তা আমার লেবু কাটাটা দেখুন ভেজাল নেই, এই দেখেন একদম ঠিক আছে, কোনো ভেজাল নেই, ভেজাল মুক্ত। কচু শাকের সাথে লেবুটা দিয়া সেই আমাদের পুরা রেসিপিটা কমপ্লিট কচু শাকের। এখন খেয়ে দেখাবো কেমন লাগে, কারণ তৈরি করছি খাবো না এটা তো হতে পারে না, আপনাদেরকে নিয়েই শেষ করবো। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু লেবু দিয়ে নিই। কচু শাক ভিটামিন এ, চোখের জন্য অনেক উপকার। মাশাআল্লাহ, সেই টেস্ট, সেই মজা হয়েছে। আপনারাও খেতে পারেন এভাবে রান্না করে।